কি রান্না করব কি রান্না করব এই চিন্তাটা যে কত বড় একটা চিন্তা, কত বড় একটা দায়িত্ব, সেটা যে কাঁধে নিয়েছে একমাত্র সেই বলতে পারবে, তাই না আপুরা? আমি কি কথাটা ভুল বললাম? তো 2-3 দিন যাবতই সাজেল বলতেছিল যে একটু পাস্তা খাবে, তো যেহেতু রান্না আগেই করে ফেলেছিলাম তো ভাবলাম যে গতকালকে বলেছিল, তো ভাবলাম যে থাক কালকে রান্না করে দিব না, তার জন্য বললাম যে আজকে রান্না করে দিব। তো আজকে আমি একদমই কম রান্না করব। তো নিয়েছি রুই মাছ, তো সাজেল তো মাছ খাবে না, আর এইদিকে আজান তো খাবেই, তো আমাদের 3 জনের জন্য এক বেলার জন্য রুই মাছ নিয়েছি, আর একটু মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, ওইটাকে ভাজি করব। ফ্রিজে ডাল ছিল, সেটাকে বের করে নিব, দেখা যাক কতটুকু খাওয়া যায়। রাতের দিকে একটু স্প্যাগেটি রান্না করব, তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, পাশাপাশি মিষ্টি কুমড়াটাও বসিয়ে দিয়েছি। তো মিষ্টি কুমড়া ভাজিটার মধ্যে সামান্য একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর কালো জিরে। তো ভাজিটা বসিয়ে দিয়েছি, এদিকে মাছটাকে আমি ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে নিয়েছি। এখন মাছটাকে আমি ভেজে রাখবো। তো সাজেল ভাত খাবারের থেকে দেখা যাচ্ছে যে পাস্তা, তারপরে বিরিয়ানি, পোলাও এগুলি খুব বেশি পছন্দ করে। তো পছন্দ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার বয়স তুলনায় ওয়েটটাও মাশাল্লাহ খুব বেড়ে যাচ্ছে। তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, বেশ কিছুদিন যাবত ওর পেটেও ব্যথা ছিল। তো সব টেস্ট করার পরে ডাক্তার বলতেছে যে ওর প্রচন্ড গ্যাসের সমস্যা, কারণ যে পরিমাণে ও অয়েলি খাবার পছন্দ করে তাতে তো এটা হওয়াই স্বাভাবিক। কি করব, তাকে বলেও শোনানো যায় না, আর মায়ের মন কি আর করা, যদি খেতে চায় না রান্না করেও পারি না। বা একদিন যে বলি যে করবো না রান্না, কিন্তু পরের দিন ঠিকই যখন দেখি যে সে রাগ করে বসে আছে তখন ঠিকই রান্না করে দেই। তো এদিকে ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা আমি ঝরা দিয়ে নিয়েছি, আর একটা প্যানের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু বাদামি কালার করে তার মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে, অর্ধেক টমেটো দিয়ে দিয়েছি। আর এইদিকে ভাজিটাও প্রায় হয়ে এসেছে, লাস্টে এখানে ফ্রোজেন কিছু ধনেপাতা আমি অ্যাড করে দিলাম। যেহেতু মাছটা ভুনা করব, তাই আর অন্য কিছুই দিলাম না, আর অর্ধেক টমেটো দিয়েছি যাতে একবেলায় খাওয়াটা শেষ হয়ে যায়। আজানের রুই মাছটা খেতে খুব পছন্দ করে, দেখা যাবে যে ডাল দিয়ে মাছটা মেখে দিলে সে পছন্দ করে খাবে। আর মাশাল্লাহ এখন আমার আজান নিজের হাতে খেতে খুব বেশি পছন্দ করে। তো ওকে যদি আমি ভাতটা মাছটা একসাথে মেখে দিই, তাহলে দেখা যাচ্ছে যে ও চামচ দিয়ে খুব পছন্দ করে খায়। হাত দিয়ে খেতে পারে না, কিন্তু চামচ দিয়ে খুব সুন্দরভাবে খায়। নিজের হাতে খেতে ও বেশি পছন্দ করে, বলে যে আম্মু তুমি মেখে দাও, আমি আমার হাতে খাই। তো কোনো এক সময় ওই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করে দিব যে মাশাল্লাহ আমার ছেলে এখন নিজের হাতে খেতে পছন্দ করে। সাজালো এরকমই ছিল, ছোটবেলা থেকে নিজের হাতে খাওয়াটা বেশি পছন্দ করতো, কিন্তু এত ছোটবেলা না, আরেকটু যখন বড় হয়েছিল তখন থেকে সে খেত। তো এদিকে আমার মোটামুটি রান্না শেষ হয়ে গিয়েছে, আমি ডালটাও নামিয়ে নিয়েছি। আর এই তো সন্ধ্যার দিকে আমি স্প্যাগেটির জন্য যে মাংসটা সেটা রান্না করতেছিলাম, আর পাশাপাশি একটু গরুর মাংস পরের দিনের জন্য রান্না করে রাখতেছিলাম। তো একটু কাজটা এগিয়ে রাখলে যা হয় আর কি। তো যেহেতু পরের দিন এটা গত 2 দিন আগের একটা ক্লিপ ছিল, সোমবার যেহেতু ছিল, তো সাজালের বাবা বাসায় থাকবে, সকালেও নাস্তা করবে, তাই ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করে রাখি সকালে নাস্তার জন্য। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। তো এদিকে আমার গরুর মাংস রান্না করাটা শেষ হয়ে গিয়েছে, আমি একটু ঝোল করে রান্না করেছি, যেহেতু সকালে রুটি দিয়ে খাওয়া হবে। আর ওইদিকে সাজালের বাবা এসে পাস্তাটাকে মিক্স করবে। আমি জাস্ট মাংসটা রান্না করে রাখি, আর পরে ওর বাবা এসে পাস্তাটাকে মিক্স করে রাখে, মিক্স করে আমরা সবাই একসাথে রাতে খাই। ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে রাতে স্প্যাগেটিটা খাওয়া হয় অনেক টাইম। আর সাজালের এটা মোস্ট ফেভারিট একটা খাবার। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।